আসসালামু আলাইকুম। সুপ্রিয় ডেন্টাল সার্জন বিন্দু, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ওয়েলকাম ওয়েলকাম টু এডুরেন্ট এডুরেন্ট পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আহ, আপনাদের সাথে আমি আছি ডাক্তার মিকদাদ হোসাইন, এফসিপিএস পার্ট 2 ট্রেনি, ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেশিয়াল সার্জারি, ঢাকা ডেন্টাল কলেজ হসপিটাল। তো প্রথমেই আমরা আমাদের এডুরেন্ট পরিবারকে আপনাদের সাথে একটু পরিচয় করিয়ে দিতে চাই, যে আমরা আপনাদের স্টুডেন্ট পরিবারে কারা কারা আপনাদের সাথে থাকবো। অ্যাকচুয়ালি স্টুডেন্ট একটা অনেক বড় পরিবার। আমাদের এখানে অনেকগুলো মেন্টর আছেন, হ্যাঁ, এবং স্তরে স্তরে অনেক দায়িত্বশীল আছেন। তো সব মেন্টর বা সবার সাথে হয়তো এই মুহূর্তে আমরা আপনাদেরকে পরিচয় করিয়ে দিতে পারবো না, কিন্তু যারা কোর মেম্বার, যারা একাডেমিক বডির সদস্য, তাদেরকে একটু পরিচয় করিয়ে দিব আর কি। দেখেন, প্রথমেই আমাদের একজন সিনিয়র মেন্টর কোঅর্ডিনেটর স্টুডেন্ট ডক্টর সাইফুল হাসান সাকিব ভাই আছেন, বিসিএস হেলথ, এমএস পেডিয়াট্রিক ডেন্টিস্ট্রি। এরপর আমাদের আরেকজন কোঅর্ডিনেটর আছেন ডক্টর আশরাফুল হাসান জনি ভাই, উনি এমএস অর্থোডন্টিক্স এবং এমসিপিএস ডেন্টাল সার্জারি। এরপর আরেকজন আমাদের অ্যাসিস্ট্যান্ট কোঅর্ডিনেটর, আমাদের স্টুডেন্ট পরিবারের অন্যতম জনপ্রিয় মেন্টর ডাক্তার ইকরাম হোসাইন, বিডিএস, বিসিএস, এমসিপিএস, এফসিপিএস পার্ট 2 ট্রেনি, ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেশিয়াল সার্জারি। এরপর আমাদের আরেকজন অ্যাসিস্ট্যান্ট কোঅর্ডিনেটর আছেন ডাক্তার আহমেদ সুলাইমান শরীফ, এমএস রেসিডেন্ট, ডিপার্টমেন্ট অফ পোস্টোডন্টিক্স। এরপর আমাদের স্টুডেন্ট পরিবারের আরেকজন জনপ্রিয় মেন্টর, আমাদের সিনিয়র মেন্টর ডাক্তার মোহাম্মদ আল আসিফ আবেদিন, বিডিএস, বিসিএস হেলথ, এমএস রেসিডেন্ট, ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেশিয়াল সার্জারি। এরপর আমাদের আরেকজন স্টুডেন্ট পরিবারের সদস্য, কনসালটেন্ট ডাক্তার এমডি ইনায়েতুল্লাহ মিশকাত, এমএস, রিসেন্টলি উনি এমএস পাশ করেছেন ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেশিয়াল সার্জারিতে। এরপর আমাদের আরেকজন অ্যাডভাইজার আছেন ডাক্তার মাসকুর তৌকির তালহা ভাই, উনি বিডিএস, বিসিএস হেলথ, এফসিপিএস পার্ট 2 ট্রেনি, ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেশিয়াল সার্জারি, ঢাকা ডেন্টাল কলেজ হসপিটাল। এরপর তো আমি আমার পরিচয় দিয়ে দিছি। এছাড়া আমাদের অফিসে কিছু দায়িত্বশীল ভাইরা কাজ করেন, যারা নিয়মিত আপনাদের খোঁজ খবর রাখেন, বা আপনারা তাদেরকে মাঝে মধ্যে বিভিন্ন বিষয়ে তাদের সাথে যোগাযোগ করেন। এর মধ্যে একজন আছেন ডেপুটি ইনচার্জ স্টুডেন্ট কাউসার আলী ভাই, উনি জগন্নাথ ইউনিভার্সিটি থেকে ইসলামিক স্টাডিজ থেকে অনার্স করছেন, মাস্টার্স করছেন। এরপর আরেকজন আছেন অফিস এক্সিকিউটিভ স্টুডেন্ট আলামিন হোসেন ভাই, উনি হিস্ট্রিতে পড়েছেন ঢাকা ইউনিভার্সিটিতে। এরপরে সর্বশেষ যাকে পরিচয় করিয়ে দিব, তাকে আসলে পরিচয় করে দেওয়ার মতো কিছু নাই, আপনারা সবাই মোটামুটি কম বেশি তাকে চেনেন। আমাদের স্টুডেন্ট পরিবারের সব থেকে বড় দায়িত্বশীল আমাদের মেন্টর, স্টুডেন্টের ডেপুটি ডিরেক্টর ডাক্তার আব্দুল আজিজ সোহেল ভাই। এই ছিল আমাদের স্টুডেন্ট পরিবার। এবং এই যে আপনারা স্টুডেন্টে ভর্তি হয়েছেন বা স্টুডেন্ট এই এনরোল করেছেন, আজকের পর থেকে আপনারা সারা জীবনের জন্য স্টুডেন্ট পরিবারের সদস্য। তো আপনাদের সাথে কথা হবে বিভিন্ন বিষয়ে বিভিন্ন সময়। হ্যাঁ, তো আমরা আমাদের ছোট একটা পরিচয় দিয়ে নিলাম। এখন একটু আপনাদের কাছ থেকে আপনাদের কিছু কথা শুনতে চাই। আমরা একটু আমাদের সাথে কারা কারা আপনারা আছেন একটু জাস্ট খোঁজ খবর নেওয়ার চেষ্টা করব। প্রথমেই আমাদের সাথে আছেন ডাক্তার অর্পিতা নাগ। আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন ডাক্তার অর্পিতা নাগ? সালাম আলাইকুম, জি স্যার, শুনতে পাচ্ছি। জি ভাইয়া, বলেন, সমস্যা নেই। আপনি কোথা থেকে হ্যাঁ, হ্যাঁ। বলছেন? কোন মেডিকেল থেকে পড়ছেন এবং কত সেশন আমি একটু জাস্ট। চট্টগ্রাম ইন্টারন্যাশনাল ডেন্টাল কলেজের 19-20 সেশনের ওখানে ইন্টার্ন হিসেবে আছি এখন। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। এরপরে বিভাষা, ডাক্তার বিভাষা, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু। আমি বিভাষা চক্রবর্তী। আমি চিটাগাং মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটের 18-19 সেশনে ছিলাম। ইন্টার্নশিপ ফেব্রুয়ারি 28-এ শেষ হলো।
আচ্ছা আচ্ছা, 26-এর। ধন্যবাদ। এরপর ডাক্তার ফাহমিদা, আপু কি শুনতে পাচ্ছেন? ডাক্তার ফাহমিদা, আপু মনে হয় একটু ব্যস্ত আছেন। ডাক্তার ইমদাদুল হক তুষার ভাই, তুষার ভাই কি আমাকে শুনতে পাচ্ছেন? ডাক্তার ইমদাদুল হক তুষার। আচ্ছা, উনি মনে হয় ব্যস্ত আছেন। ডাক্তার মুস্তাফিজুর রহমান, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? ডাক্তার মুস্তাফিজুর রহমান, আচ্ছা উনি মনে হয় ব্যস্ত আছেন। ডাক্তার নীলা, ডাক্তার নীলা কি আমাকে শুনতে পাচ্ছেন? সালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, জি আপু বলেন। আহ, ভাইয়া আমি 17-18 সেশনের পায়োনিয়ার জি জি, ডেন্টাল কলেজ থেকে পড়েছি। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপু। এরপর ডাক্তার সালমা সুলতানা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ডক্টর সালমা সুলতানা, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট থেকে পাশ করেছি। ফেব্রুয়ারি 28 আমার ইন্টার্নশিপ শেষ হয়েছে 18-19 সেশনের। ধন্যবাদ আপু আমাদের সাথে থাকার জন্য। এরপর ডাক্তার শ্যামা মালিহা, ডাক্তার শ্যামা মালিহা, আপনি কি শুনতে পাচ্ছেন? ডাক্তার শ্যামা মালিহা। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম আপু। জি, আমি ডক্টর মালিহা তাবাসসুম শামা। আমি রংপুর মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট থেকে 17-18 সেশনে পাশ করছি। জি, ধন্যবাদ আপু আমাদের সাথে থাকার জন্য। এরপরে ডাক্তার রিফাত বিন রহমান, ভাই কি শুনতে পাচ্ছেন? ডাক্তার রিফাত বিন রহমান, ভাইয়া মনে হয় ব্যস্ত। এরপরে ডাক্তার শান্তা ইসলাম। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ থেকে পাশ করেছি। সেশন হচ্ছে 2016-17। ধন্যবাদ আপু আমাদের সাথে থাকার জন্য। এরপর ডাক্তার সুরাইয়া, ডাক্তার সুরাইয়া আপু কি শুনতে পাচ্ছেন আমাকে? আচ্ছা, যাই হোক, আমরা মোটামুটি যারা রেসপন্স করছেন, আমরা একটু চেষ্টা করেছি সবার সাথে একটু কানেক্ট হওয়ার জন্য। তো আজকে আমাদের আপনাদের নিয়ে এডুরেন্ট পরিবারের আয়োজন এসসিপিএস এর জন্য আমাদের এই সেশনের সর্বশেষ ব্যাচ, অনলাইন ব্যাচ, এফসিপিএস পার্ট 1 ম্যান্ডিবল লং ব্যাচ 3। আমাদের এই সেশনের এটাই শেষ ব্যাচ। তো আমি এর আগেও আপনাদেরকে ওয়েলকাম জানাইছি, আবার আমরা ওয়েলকাম জানাচ্ছি আমাদের এই আয়োজনে। তো আমরা এফসিপিএস সম্পর্কে কম বেশি আমরা জানি, কারণ একটা সময় ছিল এরকম যে এফসিপিএস বা এমএস বা রেসিডেন্সি যে কোনো ডিগ্রি সম্পর্কে আমরা খুব কম জানতাম। হম আমরা আহ, যারা আহ, যারা ইন্টার্নিতে ছিলাম বা এর আগে ইন্টার্নি শুরুর আগে আমরা জানতাম যে এরকম একটা ডিগ্রি আছে বা এমএস একটা ডিগ্রি আছে, কিন্তু এই ডিগ্রিটা কিভাবে, মানে ডিগ্রিটা কেমন, এটা কিভাবে, মানে এটা ক্র্যাক করতে হয়, এই বিষয়গুলো আমরা খুবই কম জানতে পারতাম, কারণ আমাদের সারাউন্ডিং এসিপিএস এ ট্রেনিং করা বা রেসিডেন্সি ট্রেনিং করা খুবই কম পাওয়া যেত। আজ থেকে 5 বছর আগের চিত্র আমি বলতেছি। তো রিসেন্টলি জেনেসিস বা এডুডেন্ট এই জায়গাতে একটা রিভলিউশন তৈরি করছেন। এখন জেনেসিস বা এডুডেন্টের কল্যাণে আমাদের সারাউন্ডিং অনেক পোস্ট গ্রাজুয়েট ডাক্তার তো আছেন, ট্রেনিরা আছেন, যারা এই বিষয়ে আমাদেরকে কনসিয়াস করেন। পাশাপাশি আমরা অনলাইন অফলাইন বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে আমরা এবং টেকনোলজির মাধ্যমে কিন্তু আমরা এফসিপিএস বা রেসিডেন্সি এমএস সম্পর্কে আমরা খোঁজ খবর নিই।
এবং একটা মজার ব্যাপার হলো যে দেখেন আজকের যে আমরা সেশনটা করছি বা ওরিয়েন্টেশন প্রোগ্রামটা করছি, এখানে অধিকাংশই আমরা যার সাথে কথা বললাম সবাই প্রায় ফ্রেশার। কেউ ইন্টার্ন নিতে আসেন, কেউ বা রিসেন্টলি ইন্টার্নি শেষ করছেন। আগে কিন্তু এই জিনিসটা খুবই মানে একটা রেয়ার ছিল যে ইন্টার্নি শেষ হবে, এরপরে ঘোরাফেরা করবে, চেম্বার করবে, তারপরে খ্যাপ খ্যাপে যাবে এইগুলো, তারপরে আস্তে ধীরে এফসিপিএস বা রেসিডেন্সি কোন একটা ডিগ্রিতে যাবে। তো এই পুরো মিথটা কিন্তু স্টুডেন্ট বা জেনেসিস এটা কিন্তু ভেঙে ফেলছে। তো এফসিপিএস সম্পর্কে বা রেসিডেন্সি সম্পর্কে টুকটাক খোঁজ খবর কিন্তু আমরা সবাই মোটামুটি জানি। এরপরেও আমি একটু জাস্ট আপনাদেরকে একটু রিমাইন্ডার দিতে চাই। দেখেন এফসিপিএস এটা বাংলাদেশের প্রেক্ষাপটে কিন্তু একটা ওয়ান অফ দ্য মোস্ট পপুলার একটা পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি। এটা কারা করে? এটা অর্গানাইজ করে হলো বাংলাদেশ কলেজ অফ ফিজিশিয়ান অ্যান্ড সার্জন, অর্থাৎ বিসিপিএস। এটা যে মহাখালী আমাদের আহ, যে মহাখালী আছে ঢাকাতে, মহাখালীতে তাদের এই প্রতিষ্ঠানটা আছে। হুম, দুইটা পার্ট থাকে, একটা পার্ট 1, পার্ট 2। আমরা অবশ্যই পার্ট 1-এর জন্য এখানে স্ট্রাগল করছি বা চেষ্টা করছি। এটা রিকগনাইজ বাই বিএমডিসি। এবং সাবজেক্ট কোনগুলো? আমাদের ফাইনাল ইয়ারে যে সাবজেক্টগুলো আমরা দেখেছি ওই সাবজেক্টগুলোই আসলে এখানে এফসিপিএস ডিগ্রি অর্জন করা যায়, শুধুমাত্র পেডিয়াট্রিক ডেন্টিস্ট্রি ছাড়া। হয়তো খুব দ্রুত সময়ের বা খুব অদূর ভবিষ্যতে পেডিয়াট্রিক ডেন্টিস্ট্রিতে বা বেসিক সাবজেক্টেও আমাদের এফসিপিএস আসবে, আশা করি আমরা। তাহলে কোন কোন সাবজেক্ট এখানে? আমাদের কনজারভেটিভ ডেন্টিস্ট্রি অ্যান্ড এন্ডোডন্টিক্স, ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেশিয়াল সার্জারি, এরপরে অর্থোডন্টিক্স অ্যান্ড ডেন্টোফেসিয়াল অর্থোপেডিক্স এবং পোস্থোডন্টিক্স। এই 4টা সাবজেক্টে আমরা এফসিপিএস পার্ট 1 পরীক্ষা দিতে পারবো। আচ্ছা, আরেকটু আমরা খোঁজ খবর নিই এক্সাম সিস্টেম সম্পর্কে। এক্সাম সিস্টেম আগে ছিল এরকম যে 3টা পার্টে হতো। 3টা পার্টে 3 দিনে হতো, এবং 3টাতে 100, 100 এবং 100, অর্থাৎ 300 মার্কের একটা পরীক্ষা হতো। সেটাতে কনভার্ট করা হয়েছে একটা পার্টে এবং 300 মার্কের। ঠিক আছে, তো এটা 3টা পেপারকে একটা পেপারে নিয়ে আসা হয়েছে, এবং এক্সামের ডিউরেশন টাইমটা হলো আপনার 4 ঘন্টা। হ্যাঁ, 4 ঘন্টা, অর্থাৎ যে দিনে এক্সাম হবে বা যে দিনে পরীক্ষাটা হবে 9টাতে এক্সাম শুরু হবে এবং এটা 1টাতে শেষ হয়ে যাবে। এই 4 ঘন্টা ব্যাপী এক্সাম হবে এবং 300 মার্কসের এক্সাম হবে। আচ্ছা, টোটাল নাম্বার অফ কোশ্চেন, এখানে কোশ্চেন থাকবে হলো 150টা, এবং প্রত্যেকটা কোশ্চেনে থাকবে হলো 2 মার্কস করে। ঠিক আছে, অর্থাৎ 150 কোশ্চেনের মার্কস থাকবে 300। আচ্ছা, এই 150 কোশ্চেনটা আবার 2 ভাগে ভাগ হবে। সেটা হলো একটা হলো ট্রু ফলস, অর্থাৎ এমসিকিউ, মাল্টিপল চয়েস যে কোশ্চেনটা থাকে সেটা এমসিকিউ। সেটাতে আপনার থাকবে হলো 75, এবং সিঙ্গেল বেস্ট অ্যান্সার, ঠিক আছে, সিঙ্গেল বেস্ট অ্যান্সার যেটা সেটাতে থাকবে 75। এই টোটাল 150 মার্কের 150 কোশ্চেনের 300 মার্কের পরীক্ষা। ঠিক আছে, 5 মার্ক আমাদের জন্য এটা ইম্পর্টেন্ট। 5 মার্ক হলো আমাদের 210। আমরা যদি কেউ এফসিপিএস এ চান্স পেতে চাই তাহলে অবশ্যই আমাদের 210 পেতে হবে। এটা এটা আমাদের মাথায় থাকতে হবে। হ্যাঁ, এখন থেকে আপনারা এটা মাথার মধ্যে গেঁথে নেন যে আমাকে 70% মার্কস পেতে হবে। শেষেরটা ভুলে যান, এটা ভুলে যান। এখানে একটা কথা বলছে যে কোনো ক্যান্ডিডেট যদি আপনার বিলো 25%, অর্থাৎ এই যে 300 মার্কসের মধ্যে 25%-এর নিচে কেউ যদি পায় তাহলে সে একটা সেশনে পরীক্ষা দিতে পারবে না। অর্থাৎ আপনারা ডিসেম্বর 26-এ পরীক্ষা দিচ্ছেন। আনফরচুনেটলি কেউ যদি এই 25%-এর নিচে পায় তাহলে সে জুন 27-এ পরীক্ষা দিতে পারবে না। পরবর্তীতে আবার ডিসেম্বর 27-এ পরীক্ষা দিতে পারবে। এই কথা, এটা আমাদের কারোর জন্যই না, জাস্ট বললাম তাই। হ্যাঁ, এটা আমরা সবাই ইনশাল্লাহ এটা পারবো। আমরা অ্যাকচুয়ালি আমাদের টার্গেট থাকবে এইটা, আমরা 70% মার্কস পাবো ইনশাল্লাহ। এটাকেই আমরা ফোকাস করব। এলিজিবল ক্রাইটেরিয়া এখানে দেখেন 2টা কথা বলছে, ইন্টার্নশিপ কমপ্লিশন আর একটা হলো পার্মানেন্ট বিএমডিসি। দেখেন পার্মানেন্ট বিএমডিসি যদি কারো থাকে তার এমনি ইন্টার্নশিপ কমপ্লিট থাকে। ক্রাইটেরিয়া একটাই, সেটা হলো পার্মানেন্ট বিএমডিসি রেজিস্ট্রেশন। এক্সাম সাধারণত হয় ডিসেম্বর এবং জুন, আগে হয়তো হলো জুলাই এবং জানুয়ারি।
হ্যাঁ, এখন হবে ডিসেম্বর, অর্থাৎ গত জুনে হয়ে গেছে। ঠিক আছে, গত জুনে হয়ে গেছে, ডিসেম্বর, সামনে ডিসেম্বরে একটা পরীক্ষা হবে। তো আমাদের এক্সাম ডিসেম্বরে এবং জুনে হবে, ফার্স্ট উইকে। হ্যাঁ, সাধারণত 3-4-5 বা 2-3-4-5 বা এরকম টাইমে হয়। সিলেবাস অ্যাকচুয়ালি যদি আমি বলি যে এফসিপিএস এর কোনো সিলেবাস আছে কিনা ডেডিকেটেড, আসলে নাই। কিন্তু আমরা বিভিন্ন সময় বিভিন্ন সালের কোশ্চিন অ্যানালাইসিস করে এটাকে 3 পেপারে ভাগ করতে পারি। সেটা হলো পেপার 1 অ্যানাটমি বেস, পেপার 2 এটা হলো ফিজিওলজি এবং আপনার ফিজিওলজি বেস। হ্যাঁ, আর পেপার 3টা হলো আপনার প্যাথোলজি বেস। হ্যাঁ, তো আমরা একটু দেখি। পেপার 1-এ থাকে হলো যে জেনারেল অ্যানাটমি অ্যান্ড এমব্রায়োলজি। ঠিক আছে, জেনারেল অ্যানাটমি অ্যান্ড এমব্রায়োলজি এটা, এবং এর থেকে সব থেকে গুরুত্বপূর্ণ যেটা থাকে সেটা হলো হেড অ্যান্ড নেক অ্যানাটমি, অ্যাপ্লাইড হেড নেক অ্যানাটমি, অর্থাৎ আমরা হেড নেক অ্যানাটমি যেটা পড়ছি এটা, সাথে ওরাল অ্যানাটমি উইথ এমব্রায়োলজি অ্যান্ড হিস্টোলজি এবং মেডিকেল জেনেটিক্স। এই জেনেটিক্স রিসেন্টলি খুব আসছে জেনেটিক্স থেকে। ঠিক আছে, আমরা একটু দেখার চেষ্টা করব। অর্থাৎ পেপার 1-এ শুধুমাত্র মানে সব থেকে বেশি আমাদের ফোকাস থাকবে হলো হেড নেক অ্যানাটমির উপর। ঠিক আছে, এর সাথে আমরা এমব্রায়োলজি কিছু পড়বো, হিস্টোলজি কিছু পড়বো, এবং মেডিকেল জেনেটিক্স যেটা সেটা আমরা কিছু পড়ার চেষ্টা করব। পেপার 2 আসেন, সেটা হলো পেপার 2 আমি আগেই বলছিলাম এখানে জেনারেল ফিজিওলজি অ্যান্ড বায়োকেমিস্ট্রি। জেনারেল ফিজিওলজি এবং বায়োকেমিস্ট্রি এটা, এবং ওরাল ফিজিওলজি। ওরাল ফিজিওলজি এর সাথে কিছু জেনারেল অ্যান্ড ডেন্টাল ফার্মাকোলজি আছে, ডেন্টাল ম্যাটেরিয়ালস আছে। এইগুলো, এই দুইটা খুবই কম আসে এখান থেকে, একটা দুইটা বা 2-3টা কোশ্চেন আসে। আমাদের এখানে সব থেকে বেশি ফোকাস থাকবে হলো জেনারেল ফিজিওলজি অ্যান্ড বায়োকেমিস্ট্রি এবং ওরাল ফিজিওলজি, এগুলোতে আমরা একটু ফোকাস করব। এরপরে দেখেন পেপার 3, আমি বলছিলাম যেটা পেপার 3-তে সাধারণত আমাদের এখানে জেনারেল প্যাথোলজি, ইমিউনোলজি অ্যান্ড মাইক্রোবায়োলজি। ঠিক আছে, এরপর দেখেন ওরাল প্যাথোলজি। ওরাল প্যাথোলজি এর সাথেই দেখেন আবার আছে মাইক্রোবায়োলজি অ্যান্ড পেরিওডন্টোলজি। এটা আমাদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট, ওরাল প্যাথোলজি। ঠিক আছে, এরপরে আরো আছে কিছু, সেটা হলো রিসার্চ অ্যান্ড বায়োস্ট্যাটিস্টিক্স। এরপরে বিহেভিয়ারাল সায়েন্স অ্যান্ড মেডিকেল ইথিক্স। এই বিহেভিয়ারাল সায়েন্স অ্যান্ড মেডিকেল ইথিক্স এটা রিসেন্টলি এখান থেকে ভালোই কোশ্চিন আসছে। হুম, এটা নতুন। আচ্ছা, এখন এই যে আমরা এফসিপিএস সম্পর্কে জানলাম, এফসিপিএস কোন কোন সাবজেক্টে পড়া যায় সেটা সম্পর্কে জানলাম, এবং কোন কোন সাবজেক্ট থেকে কোশ্চিন আসে সাধারণত সেগুলো সম্পর্কে জানলাম। এবার একটু আমরা জেনে আসার চেষ্টা করি যে কোর্স মডিউলটা কি। মানে আপনার পার্ট 2, যে আপনার পার্ট 1 পাস করলেন, এরপর পার্ট 2 ট্রেনিং এ আপনারা যাবেন। পার্ট 2 ট্রেনিংটা কেমন হবে জাস্ট একটু ধারণা দেওয়া, এটা এখন আপনাদের জন্য খুব বেশি জানার দরকার নাই। তারপর একটু আমি ধারণা দিই, সেটা হলো এটা 5 বছর একটা ফেলোশিপ ট্রেনিং। ঠিক আছে, এই 5 বছরকে আপনারা 2 ভাগে ভাগ করবেন। সেটা হলো 2 বছর কোর ট্রেনিং, দেন মিড টার্ম, দেন 3 বছরের অ্যাডভান্স ট্রেনিং। এই 3 বছর অ্যাডভান্স ট্রেনিং এ ঢোকার আগে আপনাকে মিড টার্ম পাস করতে হবে। ঠিক আছে, 2 বছর কোর ট্রেনিং করে মিড টার্ম দিয়ে, মিড টার্ম পাস করার পরে আপনি অ্যাডভান্স ট্রেনিং এ ঢুকবেন, এবং মিড টার্ম পাস করার পরে অ্যাডভান্স ট্রেনিং এ থাকা অবস্থায় আপনাকে একটা থিসিস বা ডিসার্টেশন এটা আপনাকে লিখতে হবে এবং সেটা অ্যাপ্রুভ করতে হবে। এবং এই থিসিসটা অ্যাপ্রুভ হওয়ার পরে আপনি 5 বছর পর, অর্থাৎ 3 বছর অ্যাডভান্স ট্রেনিং করার পরে আপনি ফাইনাল পার্ট পরীক্ষা দিতে পারবেন। এই হলো বিষয়বস্তু। এবং প্রত্যেক মাসে আপনারা 35,000 টাকা এখানে একটা অনারিয়াম পাবেন, যদিও এটা প্রত্যেক মাসে পাবেন না। হ্যাঁ, এটা একবারে 6 মাস পর পর পাবেন। কিন্তু রিসেন্টলি কিছু আন্দোলন হলো, সেটাতে সরকারের এরকম একটা ডিসিশন আছে যে প্রত্যেক মাসে, এটা প্রত্যেক মাসে দিবে, প্রত্যেক মাসে দিবে। এবং এই 35,000 সরকারের যে প্রস্তাবনা, এই 35,000 মোটামুটি 50 থেকে 55 হাজারের মতো হয়ে যাবে যদি সরকার তাদের প্রতিশ্রুতি রক্ষা করে। ঠিক আছে, তো এই হলো ব্যাপার স্যাপার। যদি 55,000 হয়ে যায় তাহলে কিন্তু একটা বিগ অ্যামাউন্ট এটা আমাদের জন্য। হ্যাঁ, এখন একটা কোশ্চিন, যে একটা বড় কোশ্চিন, সেটা হলো হাউ ইডুডেন্ট উইল হেল্পস ইউ। ইডুডেন্ট আপনাদেরকে কিভাবে সাহায্য করতে পারে। এখানে আমি
অনেকভাবে সাহায্য করতে পারে। এই যে আপনাদের জন্য একটা ব্যাচ নিয়ে আসছে, আপনাদের জন্য একটা আজকে ওরিয়েন্টেশন প্রোগ্রাম হলো, আমরা কথা বলছি, সামনে আরো ক্লাস হবে, লং ক্লাস, সলভ ক্লাস, পরীক্ষা হবে, এগুলো দিয়ে আসলে স্টুডেন্ট আপনাকে হেল্প করবে। কিন্তু বেসিক্যালি স্টুডেন্ট কিভাবে হেল্প করবে সেটা হলো যে স্টুডেন্ট আপনাকে সার্বিকভাবে হেল্প করবে। স্টুডেন্ট আপনার হাত ধরে থাকবে, স্টুডেন্ট হাঁটবে। আপনি যদি স্টুডেন্টের সাথে হাঁটতে পারেন তাহলে আপনি চান্স পাবেন ইনশাল্লাহ। তো একটাই কথা, স্টুডেন্ট সার্বিকভাবে সমস্ত অবস্থায় এই পোস্ট গ্রাজুয়েশন কেন্দ্রিক এবং এই পোস্ট গ্রাজুয়েশন জার্নিতে আপনাকে হেল্প করবে। আপনার কাজ হলো জাস্ট স্টুডেন্টকে ফলো করা। এটা আমি বললাম। এরপরে দেখেন এই যে আপনাদের স্টুডেন্ট হেল্প করতেছে আপনাদের জন্য একটা ব্যাচ। এখানে আপনারা খুব ভালো মতো জানছেন যে আপনার ব্যাচে কি কি থাকবে না থাকবে। হুম, বুক লিস্ট, আমরা একটু বুক লিস্ট দেখে আসি। পেপার ওয়ান হলো জেনারেল অ্যানাটমি। এখানে সব থেকে গুরুত্বপূর্ণ একটা বই আছে, সেটা হলো বিশ্রাম সিং হেড নেক অ্যানাটমি, লেটেস্ট এডিশন, যেটা যেটা 4th এডিশন চলছে। এছাড়া আপনারা বিডি 84 লেটেস্ট এডিশন 10th এডিশন সম্ভবত চলছে, এটা দেখতে পারেন। কালার অ্যাটলাস নিটার আমরা যেটা পড়ছি বিভিন্ন চিত্র দেখার জন্য, এটা আপনারা দেখতে পারেন। আর তেমন কিছু দরকার নাই। ওরাল অ্যানাটমির জন্য আমাদের স্টুডেন্ট বা জেনেসিস যে শীটটা আছে সেটা আপনারা দেখতে পারেন, ওইটাই আপনাদের জন্য এনাফ। পাশাপাশি আপনারা 10 কেটস দেখতে পারেন, একে দাস দেখতে পারেন। পেপার টু বেসিক্যালি আপনার এখানে জেনেসিস বা স্টুডেন্টের যে শীট, এক্সক্লুসিভ যে লেটেস্ট এডিশনের শীটটা আছে, এটাই আপনাদের জন্য এনাফ। এর পাশাপাশি যদি আপনারা ফিজিওলজি থেকে দেখতে চান তাহলে গাইটন দেখতে পারেন, গাইটন অ্যান্ড হল, এটা 15 এডিশন দেখতে পারেন। ভিশন ফিজিওলজির 9 এডিশন দেখতে পারেন। গ্যানন ফিজিওলজির 27th এডিশন দেখতে পারেন। বায়োকেমিস্ট্রি, এটাও আপনাদের শীট কভার করবে যদি দেখতে চান। মোজাম্মেল হক স্যারের এবিসি বায়োকেমিস্ট্রি 10th এডিশন এটা চলছে, এটা দেখতে পারেন। ওরাল ফিজিওলজি, এটার জন্য শীট কভার করবে আশা করি। এরপরে যদি আপনারা দেখতে চান তাহলে ফার্গাসন ওরাল বায়োসায়েন্স, এটা একটু দেখে নিতে পারেন। পেপার 3 দেখেন, পেপার 3 জেনারেল প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, ইমিউনোলজি, এগুলো সবই জেনেসিসের বা ইডুনেটের শীট কভার করবে আপনাদের। এখন আপনি যদি মনে করেন যে না আমি বই পড়তে পারেন রবিন্স অ্যান্ড কটন প্যাথোলজি বেসিস অফ ডিজিজ 10th এডিশন, এটা দেখতে পারেন। খালেক স্যারের প্যাথোলজি 9th এডিশন, এটা দেখতে পারেন। এছাড়া রিভিউ অফ মেডিকেল মাইক্রোবায়োলজি অ্যান্ড ইমিউনোলজি লেন্সের যে বইটা সেটা দেখতে পারেন 18th এডিশনের। এরপরে আসি ওরাল প্যাথোলজি, এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। ওরাল প্যাথোলজি আমাদের লাগবে, সেটা হলো কাউসানের 10th এডিশন, এটার কোনো মাপ নাই। আপনারা এটা ইনফিনিটি স্টার দিয়ে রাখতে পারেন এই বইটা, এখান থেকে হিউজ অ্যামাউন্ট কোশ্চেন আসে। এছাড়া আর কোনো বই আমার লাগছে না। তো ওভারঅল পেপার 1, পেপার 2, পেপার 3, কেউ যদি বলে যে সর্বনিম্ন কোন বইগুলো লাগবে, সেটা হলো বিশ্রাম সিং এর হেড নেক অ্যানাটমি, যেটা লেটেস্ট এডিশন 4th এডিশন চলছে। আর আরেকটা হলো কাউসান ওরাল প্যাথোলজি 10th এডিশন। এই দুইটা বই লাগবে। বাকি আপনারা সিটেই কভার করবে আশা করি। এছাড়া যদি আপনারা টেক্সট বুক রাখতে চান সেটা তো খুবই ভালো হবে। কিন্তু যদি কেউ মানে এই হ্যাসেলটা নিতে না চান যে একবার বই পড়া একবার সিট পড়া, তাদের জন্য সিটি এনাফ অন্যান্য সাবজেক্ট গুলোতে। অ্যাডিটিভ হিসেবে আপনি স্টুডেন্ট যে এসবি পাল, এটা দেখতে পারেন। এছাড়া আছে আমাদের স্টুডেন্ট ডেন্টিস্টটা, বিশেষ করে এটা এমএস, তারপর ডিডিএস এর কোশ্চেন ব্যাংক। এটা এমএস এর জন্য খুবই একটা যুগান্তকারী বুক বলতে পারেন স্টুডেন্ট ডেন্টিস্টটা। আপনার কোশ্চেন অ্যানালাইসিস এর জন্য এটা দেখতে পারেন। এছাড়া আপনারা স্টুডেন্টের ডাইজেস্ট, এটা দেখতে পারেন। ডাইজেস্টের বিষয় হলো, ডাইজেস্ট পড়ার একটা নিয়ম আছে, সেটা হলো আপনারা যখন ক্লাস করবেন তখন শীটের পাশাপাশি ডাইজেস্টেও দাগায় রাখবেন এবং খুব ভালো মতো দাগায় রাখবেন। তাহলে কি হবে, লাস্টে যখন আপনি একদম শেষের দিকে লাস্ট আওয়ারে যখন আপনি রিভিউ করবেন, বিশেষ করে আপনার লাস্টের 15 দিন, তাহলে তখন এই ডাইজেস্টটা আপনাকে হেল্প করবে যদি আগে থেকে এই ডাইজেস্টটা ফলো করেন এবং শীট, ক্লাস এবং ডাইজেস্ট একসাথে যদি আপনি নিয়ে বসে ক্লাসটা করতে পারেন, তাহলে এটা আপনার জন্য খুবই ফ্রুটফুল হবে।
এছাড়া স্টুডেন্টের স্পেশাল লেকচার শিট আপনাদের জন্য লাগবে। ফুল রুটিন এখানে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। আচ্ছা, আমি কোশ্চিন অ্যান্ড অ্যান্সার এই সেশনটা একটু পরে রাখবো। আমাদের কিছু গেস্ট আছে, হুম, আমাদের কিছু গেস্ট আছে, তাদের কাছ থেকে কিছু কথা শুনবো। এ পর্যায়ে ফিলিং শেয়ারিং ফিলিং শেয়ারিং নিয়ে আসছেন আমাদের রিসেন্ট যে সেশনটা চলে গেল, জুলাই সেশন। জুলাই সেশন এফসিপিএস পার্ট 1 উনি ক্যাক করেছেন, ডাক্তার ফারজানা হক রিপা। আপু কি আমাকে শুনতে পাচ্ছেন? ডাক্তার ফারজানা হক রিপা। ডাক্তার ফারজানা, জি জি আপু। তো এ পর্যায়ে ফিলিং শেয়ারিং এবং তার অভিজ্ঞতা থেকে কিছু শেয়ার করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি ডাক্তার ফারজানা হক রিপাকে। ভাইয়া আমি কি ক্যামেরা অন করব? আপু এটা আপনার যেটা সুবিধা হয়, যদি চান ক্যামেরা অন করতে পারেন, আর যদি পসিবল না হয় আপনি কথা বলতে পারেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হচ্ছে, সবাইকে প্রথমেই সালাম জানাই, আসসালামু আলাইকুম। আর বলতে আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার গলা ভাঙা তো, কথা বলতে একটু প্রবলেম হচ্ছে। যদি বুঝতে না পারেন তাহলে কাইন্ডলি একটু আমাকে বলবেন। উম, আসলে কেস তো আমরা যতদিন বুঝতে আছি আমাদের জন্য, মানে বাংলাদেশের প্রেক্ষাপটে যদি পোস্ট গ্রাজুয়েশন করার চিন্তা করি, সেক্ষেত্রে নন বিসিএস বলেন, বিসিএস বলেন, এফসিএস তো একটা প্রথম চয়েস থাকে সবাই। তো হচ্ছে আমরা ছিল, ক্লিয়ার শোনা যাচ্ছে? একজন বললেন শোনা যাচ্ছে না। আপু আপনার কথা একটু বেঁধে আছে, নেটওয়ার্কের প্রবলেম মনে হচ্ছে, একটু বেঁধে বেঁধে আছে। আমি একটু আমার অডিয়েন্সদের একটু বলে নিই, আপু একটু অসুস্থ, ওনার গলা বসে গেছে আর কি ঠান্ডার কারণে। আপনারা একটু আপনারা একটু কষ্ট করেন আর কি, আপুরও কষ্ট হচ্ছে। আপু প্লিজ কন্টিনিউ, আপনি কথা বলেন, একটু নেটওয়ার্কটা একটু খেয়াল রাখেন। নেটওয়ার্ক তো আমার এখানে ভালোই দেখাচ্ছে, আছে, প্রবলেম আচ্ছা হচ্ছে আচ্ছা না। আচ্ছা আপু, আচ্ছা, আমি তাহলে বেশি সময় নেব না। আমি ছোট করে যদি বলি যে আমি হচ্ছে গত বছর নভেম্বরে ভর্তি হই স্টুডেন্টে। তো শুরুতে আমার একটা ভীতি কাজ করেছিল, যেহেতু জুনের পরিবেশ খুব একটা ভালো না, কিন্তু আলহামদুলিল্লাহ স্টুডেন্টকে আমি চোখ বন্ধ করে বিশ্বাস করেছিলাম এবং আমি ফলপ্রসূ হয়েছি। আমি শুধু স্টুডেন্টকেই ফলো করেছি, স্টুডেন্ট যা বলছে আমি তাই করেছি, আর বাইরে কোনো কিছু করি নাই, আমি পার্সোনালি করি নাই। তো আপনাদের জন্য বলবো, আপনারা যদি স্টুডেন্টকে সিনসিয়ারলি ফলো করতে পারেন, নিয়মিত ক্লাসগুলো করেন, পরীক্ষাগুলো সিনসিয়ারলি দেন, সলভ টেস্ট খুব মনোযোগ দিয়ে করেন, এবং আমি যেটা করতাম, কোন কোন টপিক থেকে পরীক্ষায় প্রশ্ন আসছে সেটা আমি সাথে সাথে শিটে বা বইতে দাগিয়ে ফেলতাম। তাহলে আমার পরবর্তীতে যখন আমি রিভাইজ করতাম, তখন আমার সহজেই চোখে পড়তো যে হ্যাঁ, এটা তো আসছে পরীক্ষায়, তার মানে এটা তো ইম্পর্টেন্ট টপিক। তো হচ্ছে এভাবেই পড়াশোনা করছি, স্টুডেন্ট যা বলছে তাই স্টুডেন্টকে সিনসিয়ারলি ফলো করেছি। তো আপনাদের জন্য আমার সাজেশন থাকবে এটাই, যে স্টুডেন্টকে আপনারা বিশ্বাস করেন, স্টুডেন্টের ক্লাসগুলা মনোযোগ দিয়ে করেন, আশা করি হতাশ হবেন না, ভালো রেজাল্ট অবশ্যই করতে পারবেন ইনশাল্লাহ। আপনাদের কার কোনো প্রশ্ন যদি থাকে তাহলে করতে পারেন। আপুকে কেউ কোশ্চেন করতে চান? আপু কিন্তু একটা ভালো কথা বলছেন, সেটা হলো জুলাই সেশন নিয়ে একটা ভীতি। হ্যাঁ, ওনারও এই ভীতিটা ছিল এবং উনি সেই ভীতি নিয়েই নভেম্বর রে আমাদের কোচিং এ ভর্তি হয়েছিলেন এবং স্টুডেন্টকে ফলো করছেন ভালো মতো। তো আপনাদের কোনো বিষয়ে কোনো কোশ্চেন আছে কিনা?
প্রশ্ন মনে হয় নাই, কেউ কিছু বলতেছে না। হ্যাঁ, কোশ্চেন মনে হয় নাই। তো আপু, আপু, আসসালামু আলাইকুম। আচ্ছা আচ্ছা, কোশ্চেন জি, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আপু, আপনি কি শুধু লেকচার শিট গুলা আর মেইন বুকই ফলো করছিলেন এক্সামের জন্য, নাকি অন্য কোনো মানে টেক্সট বুক কোনটা বেশি ফলো করছিলেন আদার দেন লেকচার শিট, নাকি শুধু লেকচার শিটে ফলো করছিলেন? আর আমি ওটা আপনার জন্য শুধুমাত্র কতটুকু ফ্রুটফুল ছিল? আচ্ছা আচ্ছা, আমি শুধুমাত্র স্টুডেন্ট লেকচার শিটই ফলো করেছি। আর সাথে হচ্ছে বিশ্রাম সিং আর ওরার জন্য আসুন, এই দুটা তো কোচিং এ করাই, ওইগুলোই করেছি। তার বাইরে আমি আর কিছু করি নাই, সত্যিই করি নাই। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। সম্ভবত আপুকে নিয়ে আর কোনো কোশ্চেন কারো নাই। ধন্যবাদ ডক্টর ফারজানা হক রিপা আপুকে। উনি থ্যাংক আসলেই ইউ অসুস্থ। ভাইয়া। উনি আসলে অসুস্থ। এই প্রোগ্রামটার আগে ওনার সাথে আমার কথা হয়েছে। তো উনি অসুস্থ ছিলেন, আমরা খুব করে রিকোয়েস্ট করছি, সেই জন্য আসলে আমাদেরকে একটু সময় দিলেন। আপু, আমরা স্টুডেন্টের পরিবারের থেকে আপনাকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি, আপনার কষ্ট করলেন আমাদের জন্য। আপনাকে ধন্যবাদ ভাইয়া। আর জুনিয়ররা সবাই আমার জন্য দোয়া করবেন, জি জুনিয়র সিনিয়র ভাই আপু যারা আছেন। জি, থ্যাংক অবশ্যই, ইউ ফি ভাইয়া। আমানিল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো এখন আমরা কিছু কোশ্চিন অ্যান্সারে যাব। স্টুডেন্ট নিয়ে, পোস্ট গ্রাজুয়েশন নিয়ে বা কারো কোনো বিষয়ে কোনো কোশ্চিন আছে কিনা, এখন আমাকে কোশ্চিন করতে পারেন কোনো বিষয়। কারো কোনো কোশ্চিন আছে কিনা? কারো কোনো কোশ্চিন নাই? সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। জি ভাইয়া, বলতেছিলাম যে আমাদের এই যে মেন্ডিবল থ্রি যে ব্যাচটা চালু হয়েছে, আচ্ছা এটা আচ্ছা। কি ওই কারিকুলাম যেভাবে রুটিন দেওয়া আছে ওইভাবে কন্টিনিউ করা হবে নাকি কোনো চেঞ্জ আছে? এটা একটু ডিটেলস যদি আমাদের, কারিকুলামটা একটু যদি ডিটেলস আমাদের জানান। জি, আমরা সর্বোচ্চ চেষ্টা করি আমাদের কারিকুলামটা ফলো করার। এখন কোনো কারণে কোনো বিপদ বা কোনো বিষয়ে যখন দেশের পরিস্থিতি বা আদারওয়াইজ কোনো ইস্যু যদি তৈরি হয়, তখন আপনাদের সাথে পরামর্শ করে আমরা কিছু চেঞ্জ নিয়ে আসি। তবে খুবই কম, কোনো কোনো সেশনে আমরা চেঞ্জ করি, কোনো কোনো সেশনে আসলে এগুলো করা লাগে না আমাদের। তো আপনারা ধরে রাখেন যেরকম আছে ঠিক ওই রকমই হবে ইনশাল্লাহ। আচ্ছা, আপু কোশ্চেন করছেন যে অনলাইন এক্সাম গুলো কিভাবে দিব, আর ভাইয়া যে কোশ্চেন গুলা এক্সাম হবে ওইগুলোর কি পিডিএফ পরে দেওয়া হবে বা প্রিন্ট করা হবে কিনা। আচ্ছা, দেখেন এটা এটার একটা সেশন আমরা একটু পরে আমরা নিয়ে আসবো এখনই। তবে আমি কথা বলি, সেটা হলো আপনাদের ড্যাশবোর্ডে আপনারা পরীক্ষা দিতে পারবেন। পরীক্ষা দেওয়ার পরে ওখানে একটা অপশন থাকবে যে কোশ্চিন দেখার, কোশ্চিন দেখলেন, কোশ্চিন অ্যানালাইসিস করলেন, এরপরে আপনি পিডিএফ প্রিন্ট করতে পারবেন। এবং আমাদের ওএমআর শিট যেটা, সেটাও আপনারা প্রিন্ট করতে পারবেন আপনাদের ড্যাশবোর্ড থেকে। আর কারো কোনো কোশ্চেন? আশা করি আর কারো কোনো কোশ্চেন নাই। কাসার ভাই, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার, শোনা যাচ্ছে স্যার। আচ্ছা, এই পর্যায়ে আমি অনুরোধ জানাবো মোহাম্মদ কাউসার আলী ভাইকে, স্টুডেন্টের ডেপুটি এক্সিকিউটিভ, সরি ডেপুটি ইনচার্জ, আপনাদের মাঝে একটা প্রেজেন্টেশন আকারে একটু নিয়ে আসছেন যে অনলাইনে আপনারা কিভাবে ক্লাসগুলো করবেন, অনলাইন কিভাবে চালাবেন, এটা নিয়ে আসার জন্য আমি অনুরোধ জানাচ্ছি মোহাম্মদ কাউসার আলী ভাইকে। ভাই একটু কোশ্চিন ছিল। আচ্ছা, কোশ্চিনটা আমরা পরে নিব, আপনারা এটা সেশনটা দেখেন। স্যার একটু শেয়ারটা অফ করে দিবেন। আচ্ছা, আচ্ছা, সবাইকে কেউ কেমন শুনতে পাচ্ছেন?
একটু আমার কথা শোনা যাচ্ছে না, এটা একটু রেসপন্স করবেন। আমরা জি শুনতে ভাইয়া শোনা পাচ্ছি। যাচ্ছে। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। আমি আপনাদেরকে মানে আপনারা যে অনলাইনে ক্লাসগুলো করবেন, কিভাবে ক্লাসগুলো করবেন সেই বিষয়টা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, যাতে আপনাদের জন্য খুবই সহজ হয় বিষয়টা। তো প্রথমে আপনাদেরকে বলে রাখি, যে কোনো একটা ডিভাইস থেকে কিন্তু আপনারা ক্লাসগুলো করবেন। আর কোন লিঙ্কে ক্লিক না করে, বিভিন্ন আমাদের লিঙ্ক দেওয়া হয়, ওই লিঙ্কে বা ফেসবুকের লিঙ্ক, এখানে ক্লিক না করে আপনারা সবসময় ক্রোম ব্রাউজার ইউজ করবেন। তাহলে এটা হবে বেস্ট আর কি। ক্রোম ব্রাউজারটা সবাই ইউজ করবেন। তো আপনাদের ফোনের যদি আইফোন হয় তাহলে সাফারি ব্যবহার করতে পারেন, আর আপনাদের অ্যান্ড্রয়েড হলে আপনারা ক্রোমটা ইউজ করতে পারেন আর কি। তো প্রথমে আপনারা যেহেতু সবাই রেজিস্ট্রেশন করেছেন, তার মানে সবারই জানা আছে ওয়েবসাইটের ঠিকানা eduden.info ওয়েবসাইটে যাবেন। যাওয়ার পরে এই যে ইডুডেন, এই যে লগ ইন আর রেজিস্ট্রেশন অপশনে গেলে আপনার আইডি এবং পাসওয়ার্ড চাইবে। তো আপনারা অবশ্যই আপনাদের আইডি এবং পাসওয়ার্ডটা মনে আছে এবং এটা ভবিষ্যতের জন্য সংরক্ষণ রাখবেন। পরবর্তীতে কোনো কারণে লগ ইন করা হলে যেন আপনারা মানে লগ ইন করতে পারেন। তবে যদি একান্তই অনেক সময় পাসওয়ার্ড ভুলে যান, সেই ক্ষেত্রে ফরগেট পাসওয়ার্ড অপশন থাকবে, সেখান থেকে আপনারা পাসওয়ার্ডটা রিসেট করে নিতে পারবেন আর কি। তো এই iruden.info ওয়েবসাইটে যাওয়ার পর এই আপনাদের এখানে একটা আইডি শো করবে, আপনাদের নামটা এখানে শো করবে আর কি। তো আপনাদের যে নাম শো করবে ওখানে দেখবেন যে এখানে গো টু ড্যাশবোর্ড নামে একটা অপশন আছে, এই গো টু ড্যাশবোর্ডে ক্লিক করবেন। গো টু ড্যাশবোর্ডে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে আপনাদের বিভিন্ন অপশন আসবে, মাই কোর্স, পে নাও, পরবর্তীতে কোনো ব্যাচে ভর্তি হলে পে নাও হয়ে যাবেন, বা অ্যাভেলেবল ব্যাচ, অন্য কোনো ব্যাচে ভর্তি হলে এখান থেকে হতে পারবেন। তো আপনাদের মূল বিষয়টা হচ্ছে মাই কোর্সে থাকে মূল জিনিসগুলো আর কি। তো মাই কোর্সে যাবেন। মাই কোর্সে যাওয়ার পরে এখানে আপনি যে যে ব্যাচগুলোতে ভর্তি আছেন সেই ব্যাচগুলো আপনার শো করবে। তো আমি যে কোনো একটা অনলাইন ব্যাচ আপনাদেরকে দেখাচ্ছি, সবগুলো ব্যাচের সিস্টেমটা হচ্ছে একই রকম হয়ে থাকে। এই মাই কোর্সে যাওয়ার পরে গো টু শিডিউল অপশনে যাবেন। গো টু শিডিউল অপশনে ক্লিক করবেন। গো টু শিডিউল অপশনে গেলে আপনাদের অনেক সময় ডিভাইস ভেরিফাই চাইতে পারে। আমার ডিভাইসটা ভেরিফাই করা আছে, এই জন্য কিছু চাচ্ছে না। আপনার ডিভাইসটা ভেরিফাই চাইতে পারে, আপনারা রিকোয়েস্ট টু ভেরিফাই পাঠাবেন। এখানে রিজন রিজন হিসাবে নিউ ডিভাইস অথবা এরকম কিছু লিখলেই হবে আর কি। এখানে আপনারা সাবমিট করবেন, সাবমিট করার পর আপনার ডিভাইসটা ভেরিফাই হয়ে যাবে। ডিভাইসটা ভেরিফাই হওয়ার পরে আপনার এই যে আবার এই যে গো টু শিডিউল অপশনে যাবেন। যাওয়ার পরে এখানে দেখেন যে গ্রুপ নামে একটা অপশন আছে। অনেকে আপনার আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা যুক্ত নাই। তো এখানে গ্রুপ, এই গ্রুপে ক্লিক করলে আপনার এখানে হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে। এখান থেকে আপনারা হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক গ্রুপে অ্যাড হয়ে যাবেন। আমাদের অধিকাংশ অ্যাক্টিভিটিস হয়ে থাকে হোয়াটসঅ্যাপ গ্রুপ গ্রুপ কেন্দ্রিক। সুতরাং আপনাদের একাডেমিক কোনো প্রশ্ন থাকলে সেই প্রশ্নগুলো হোয়াটসঅ্যাপে আপনারা প্রশ্ন করবেন। আমাদের ওখানে মেন্টররা অ্যাড থাকেন, আপনাদের প্রশ্নগুলো প্রশ্নের উত্তরগুলো দিয়ে থাকেন। তো এখানে আপনারা দেখতে পেলেন যে কিভাবে আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হবেন। এরপরে ক্লাসগুলো কিভাবে করবেন, এখানে আপনার ফুল শিডিউল দেওয়া আছে আপনাদের এখানে। এই শিডিউল অপশনে যে কোনো ক্লিক করলে আপনার ক্লাসগুলো ওপেন হবে, তবে অবশ্যই শিডিউল টাইম হতে হবে। যদি আপনার টাইম না আসে তাহলে সেই ক্লাসগুলো কিন্তু লক লক হয়ে থাকে আর কি। একটা ক্লাস ওপেন হওয়ার পর আপনার যতবার ইচ্ছা আপনি ততবার ক্লাসটা করতে পারবেন, তবে এক্সামের ক্ষেত্রে একবার এক্সাম দিতে পারবেন। সলভ ক্লাসটা যতবার ইচ্ছা ততবার করতে পারবেন। তো আমি ধরেন যে আমি একটা লেকচার ক্লাস দেখতে চাই, তাহলে জিআইটি ফিজিওলজির উপরে আমি ক্লিক করলাম। ক্লিক করলে আপনার হচ্ছে এই ক্লাসটা ওপেন হয়ে যাবে। এরপর আপনি যতবার ইচ্ছা ততবার দেখতে পারবেন, এখানে এই ক্লাসটা ওপেন হয়ে যাবে। এরপর আসি আমরা যে এক্সাম কিভাবে দেখবো। এখানে ডান দিকে দেখেন লেকচার ক্লাস লেখা আছে, এক্সাম লেখা আছে, সলভ ক্লাস লেখা আছে, লেকচার ক্লাস লেখা আছে। তো এইখানে ধরো আমি একটা এক্সাম দিব, অনলাইনে কিভাবে এক্সামটা দিব, মেটাবলিজম এক্সামে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে টাইম দেওয়া আছে, কতগুলো এমসিকিউ, কতগুলো এসবিএ, টোটাল মার্কস, এগুলো দেওয়া থাকবে আর কি। তো আই এগ্রিতে ক্লিক করবেন। ক্লিক করার পর স্টার্ট এক্সামে শুরু করবেন। এরপর আপনার কাছে যেটা মনে হবে ট্রু ফলস সেই অ্যান্সারগুলো ফিল আপ করবেন। এখানে আপনার টাইম কাউন্ট হচ্ছে, আপনাদের ক্ষেত্রে 30 মিনিট সময় থাকবে যেহেতু 30টা প্রশ্ন। এরপরে আপনি এই 30 মিনিটের মধ্যেই আপনি এক্সাম দেওয়া শেষ করবেন। যদি টাইম ওভার হয়ে যায় অটোমেটিকভাবে এক্সাম ফিনিশ হয়ে যাবে, অথবা আপনার যদি টাইমের আগে শেষ হয়ে যায় তাহলে এখানে ফিনিশ এক্সাম আপনি কি করবেন, তাহলে আপনার এরকম অ্যান্সার করলেন তো ফিনিশ এক্সাম দিলে আপনার এক্সামটা কি হয়ে গেল, ফিনিশ হয়ে গেল। এই এক্সাম দেওয়ার পরেই আপনি কি কিন্তু আপনার টোটাল প্রশ্ন কতগুলো, রং অ্যান্সার দিয়েছেন কতগুলো, টোটাল অ্যান্সার কতগুলো, নো অ্যান্সার কতগুলো, এই সবগুলো আপনার হচ্ছে নাম্বারগুলো দেখা যাবে এখানে।
তো এখানে কারেক্ট হয়েছে 0.08, নেগেটিভ হচ্ছে 0.25। যেহেতু এটা রেসিডেন্সি দেখাচ্ছে এই জন্য নেগেটিভ মার্কটা দেখাচ্ছে, পার্ট ওয়ানে যেহেতু নেগেটিভ মার্ক নাই। এবার আপনার এখানে ব্যাচ পজিশন দেখাবে যে আপনি যে নাম্বারটা পেলেন এখানে আপনার পজিশনটা কত। আপনার ব্যাচের মধ্যে পজিশন দেখাবে আর ওভারঅল পজিশন দেখাবে, অর্থাৎ আমার পার্ট ওয়ান ব্যাচের যতজন ডক্টর ভর্তি আছেন রেগুলার ব্যাচে তার মধ্যে এটা আপনার পজিশনটা কত সেটা দেখাবে আর কি। এখানে ক্লিক করলে আপনার ইওর অ্যান্সার, আপনি যে উত্তরগুলো দিয়েছেন ইওর অ্যান্সারগুলো দেখাবে, আর সঠিক অ্যান্সার কোনটা সেটাও কিন্তু আপনাকে এখানে দেখাবে, অর্থাৎ আপনি ফুল অ্যান্সারগুলো এখানে দেখতে পারবেন। আর নিচে আপনার এই যে ডিসকাশন, নিচে এক্সপ্লানেশন গুলো এখানে দেওয়া থাকবে, অর্থাৎ ওই প্রশ্নের যে এক্সপ্লানেশন গুলো এখানে আপনি এখান থেকে দেখতে পারবেন। এরপরে আপনি যদি মনে করেন যে আমি কোশ্চিনটা আমার ডাউনলোড করা দরকার, তাহলে সেই কোশ্চিনটা আপনি ডাউনলোডও করে নিতে পারবেন। এই যে এখানে এক্সাম কোশ্চিন নামে একটা অপশন আছে, এক্সাম কোশ্চিনে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে একটা প্রিন্টারের অপশন আছে, এই প্রিন্টারে ক্লিক করলাম। এরপর এখানে আপনি এই সেভ অ্যাজ পিডিএফ এখানে ক্লিক করলে তারপরে সেভ দিলে আপনার যে ডাউনলোড অপশন আপনার ফোনের বা হচ্ছে ল্যাপটপের বা ডেস্কটপের, এখানে গিয়ে কিন্তু আপনি ইচ্ছা করলে প্রশ্নটা সেভ করে নিয়ে প্রিন্ট করে নিতে পারবেন। তো এটা হলো এক্সাম কেন্দ্রিক। এটা হলো উত্তর সহকারে যদি আপনি দেখতে চান তাহলে এখানে আপনি ক্লিক করবেন। আরেকটা বিষয়, ইউর অ্যান্সারে যাওয়ার পরে, আচ্ছা, এইভাবে আপনি উত্তরটা দেখবেন। এরপরে আমরা একটু ব্যাকে যাই। আচ্ছা, এক্সামে ছিলাম, মেটাবলিজম এক্সাম। আচ্ছা, এটা হলো আপনার কিভাবে এক্সাম দিবেন সেই বিষয়গুলো আর কি। এরপর আছে এক্সাম রেজাল্ট। পরবর্তীতে যদি আপনি দেখতে চান যে এক্সাম রেজাল্টটা দেখবো কিভাবে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ডিটেলসে যাবেন। ডিটেলসে গেলে এখানে আপনার অনেকগুলো অপশন, এই সেম অপশনই দেখাবে যে আপনি কতগুলো রাইট হয়েছে কতগুলো রং হয়েছে। এখানে একটা জিনিস দেখেন, এখানে আছে অবটেন মার্ক এক্সাম হাইস্ট, অর্থাৎ আপনি কত পেয়েছেন আর হাইস্ট এই টপিকসে সর্বোচ্চ হাইস্ট কত নাম্বার পেয়ে উঠেছে আর কি, এখানে দেখাবে আর কি। তারপর হচ্ছে ডিসিপ্লিন পজিশন। তো ডিসিপ্লিন পজিশনে এই জিনিসটা আপনারা খেয়াল করবেন যে বেশিরভাগ ডক্টর আমাদের ডিসিপ্লিন এর ঘরটা ফিল আপ করে থাকেন না। এই জন্য ডিসিপ্লিনে দেখা গেছে কি আমার দেখা যাচ্ছে 1 জন বা 5 জন ডক্টর ভর্তি, ওখানে আপনার পজিশন হচ্ছে 5 অথবা 2 অথবা 1, তখন আপনার মনে হতে পারে আমার তো মোটামুটি তাহলে ভালোই রেজাল্ট হচ্ছে। তো এই জন্য ডিসিপ্লিনটা যতটা পারেন অ্যাভয়েড করবেন, কারণ এটা বেশিরভাগ ডক্টর ডিসিপ্লিন পূরণ করে থাকে না। আপনারা দেখতে পারেন যে হাইস্ট কত পেয়েছে এই টপিকসে, ব্যাচে পজিশন কত, আর ওভারঅল ওভারঅল পজিশন কত। তো ওভারঅল পজিশনটা দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনার পজিশনটা কতটুকু আর কি। ডিটেলসে গেলে আরো দেখতে পারবেন যেখানে কি কি আছে, এটা আরো ডিটেলসে দেখা যায়। তো এই ছিল আমাদের আপনার যে ক্লাসের বিষয়গুলো এই কেন্দ্রিক, এইভাবে আপনার ক্লাসগুলো করবেন। আর ডিভাইস ভেরিফাইটা বললাম যে আপনি বিভিন্ন কারণে ডিভাইস ভেরিফাই হতে পারে, দেখা গেছে আপনার ফোনের আপডেট হয়েছে, ক্রোম ব্রাউজারের আপডেট হয়েছে, সেই ক্ষেত্রে আবার নতুন করে ডিভাইস ভেরিফাই চাইবে, আপনার যে ডিভাইসে ক্লাস করছিলেন সেই ডিভাইসে আবার ভেরিফিকেশন চাইবে। তো এটার জন্য আপনার চিন্তিত হওয়ার দরকার নাই। আপনি হচ্ছে আবার রিকোয়েস্ট পাঠাবেন, পাঠানোর পর এবার ওটিপি অটোমেটিক ভাবে আসবে না। এরপর আপনি আমাদের যে আমাদের অফিসিয়াল নাম্বার 0140404322526, এই যে এটা হলো আমাদের অফিসিয়াল নাম্বার, এটা দেখতে পাচ্ছেন আমাদের অফিসিয়াল নাম্বার। এই লাস্টে হচ্ছে 24-এর পরিবর্তে 26-এ ফোন দিবেন, তাহলে এটা হচ্ছে আইটি নাম্বার, আপনাকে ডিভাইসটা ভেরিফাই করে দিবে। তবে অবশ্যই সেটা অফিস টাইমে সকাল 11টা থেকে রাত 8টার মধ্যে, এরপরে আসলে ওনারা অ্যাভেলেবল থাকেন না আর কি। তো এই আপনার ডিভাইস ভেরিফাই সংক্রান্ত কোনো সমস্যা হলে এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। আর অফিসিয়াল কোনো বিষয় যদি আপনারা জানার দরকার হয় তাহলে আপনি আমাদের এই নাম্বারে যোগাযোগ করবেন সকাল 11টা থেকে রাত 8টার মধ্যে। তো এই ছিল আপনাদের এই ক্লাস কেন্দ্রিক, ক্লাস দেখা কেন্দ্রিক। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, আচ্ছা, যেহেতু কোনো প্রশ্ন নাই তাহলে স্যার আপনি তাহলে কন্টিনিউ করেন। জি জি জি। ধন্যবাদ আমাদের ভাই এমডি কাউসার আলী ভাই, ডেপুটি ইনচার্জ এডুরেন্ট। উনি সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমাদেরকে কিভাবে আইটি আমরা এটা মেনটেন করব সেটা আমাদেরকে দেখিয়ে দিলেন। তো আমরা কোশ্চিন অ্যান্সার সেশনে ছিলাম। এবার বলেন আপনাদের কারো কোনো কোশ্চিন আছে কিনা কোনো বিষয়।
কারো কোনো কোশ্চেন? একটু রেসপন্স করবেন প্লিজ। হ্যালো। জি জি। জি, আমার একটা কোয়েশ্চেন ছিল হচ্ছে যে মানে পরীক্ষা যে হয় এফসিপিএস পার্ট 1টা, ওখানে সাবজেক্ট চয়েসটা কিভাবে হয়? ওখানে যখন আপনি রেজিস্ট্রেশন করবেন, আপনাদের ডিসেম্বরে পরীক্ষা তো, নভেম্বরের শুরুতেই সম্ভবত বা অক্টোবরের শেষের দিকে আপনাকে বিসিবিএস থেকে এসএমএস করবে, বা এসএমএস না, একটা নোটিশ আসবে যে কেউ যদি এরকম পরীক্ষা দিতে চান তাহলে আপনি ফিল আপ করেন। এরকম একটা ওনারা নোটিশ করবে, তখন আপনার ওই লিঙ্কে ঢুকে আপনি আপনার বায়োডাটা সবকিছু সাবমিট করবেন, এবং ওখানেই দেওয়া আছে যে আপনি কোন সাবজেক্টে পরীক্ষা দিতে চান, এই ডিসিপ্লিন চয়েস। তো আপনি আপনার ইচ্ছা মতো ওখানে ডিসিপ্লিন চয়েস করবেন। হুম, এটা সারা জীবনের জন্য হয়ে যাবে তখন। এই তো। ভাইয়া একটা কোশ্চিন ছিল। জি জি। কোশ্চিনটা হচ্ছে যে এত কম সময়ে যে এডুডেন্টের যে স্কেডিউলটা দেওয়া আর কি, আচ্ছা আচ্ছা। সেই শিডিউল ওয়াইজ আসলে পড়া শেষ করার ব্যাপারে যদি কিছু বলতেন, কারণ এটা এখন এটা হলো এটা অনেক কিছুর উপর ডিপেন্ডেবল আসলে। এটা ইডুরেন্ট এমন একটা শিডিউল করে, যে শিডিউল খুবই খুবই ইজি এবং এটা মেনটেন করা খুবই খুবই সহজ। এখন এটা যদি ইউনিল্যাটারাল হয় তাহলে খুবই সহজ, খুবই ইজি। আর আপনি যদি বায়োল্যাটারাল কোনো কিছু করতে চান, ধরেন যে আপনি কোচিং করছেন, এরপরে আপনি ফ্যামিলি সামলাচ্ছেন, অথবা আপনি চেম্বার করছেন, বা আদার্স কোনো কাজ করতেছেন, এই ক্ষেত্রে একটু আপনার জন্য টাফ হয়। কিন্তু আপনি যদি ইউনিল্যাটারাল শুধুমাত্র ফোকাস হয়ে পার্ট ওয়ানের প্রিপারেশন নেন, তাহলে এটা আপনার জন্য টু মাচ ইজি। আমরা যখন আহ, আপনাদের মতো এরকম এফসিপিএস পার্ট ওয়ান ক্যান্ডিডেট ছিলাম, তখন আমাদের প্রথমে মনে হয়েছে যে আসলে একটু কঠিন কিনা, কিন্তু আসলেই সহজ। আপনারা জাস্ট শিডিউল ফলো করেন, আর কিচ্ছু করা লাগবে না, খুব বেশি পড়তেও হবে না। জাস্ট শিডিউলটা ফলো করেন, নিয়মিত ক্লাস করেন, যেদিনের ক্লাস সেদিন দেখে নেন, ভালো মতো শিট দাগান। হুম। এরপরে পরীক্ষা দেন, এক্সাম, এক্সামের পরে সলভ ক্লাসটা দেখেন। হ্যাঁ, এটা করলেই আপনার না, খুব বেশি পড়তে হয় না আসলে চান্স পেতে হলে। চান্স পেতে হলে ডিসিপ্লিন খুবই একটা জরুরি কথা। আপনি যদি ডিসিপ্লিন থাকেন, আপনি যদি আপনার মধ্যে যদি ডিস্ট্রাকশন না থাকে, তাহলে আপনার চান্স হবেই হবে ইনশাল্লাহ। ঠিক আছে? তো এটা একটু ইজি আশা করি। আর কারো কোনো কোশ্চেন? ভাইয়া, হ্যাঁ। আমাদের যাদের এখনো ইন্টার্নশিপ রানিং চলতেছে, তো মানে আমাদের লাস্ট প্লেসমেন্ট হচ্ছে সার্জারি, তো তখন দেখা যাবে যে আমি হয়তো ওরকম লাস্ট টাইম আর আমার ট্রেনিং এর স্কেডিউল টাইম হয়তো ওভারল্যাপ করতে পারবে, তো ওই টাইমে হচ্ছে কিভাবে একটু কোপ আপ করতে পারবো ওই ব্যাপারে যদি কিছু বলতেন, বা টাইম এটা এটা ম্যানেজমেন্ট। এইটা টাইম ম্যানেজমেন্ট আপু। যদি আপনার প্রতিদিন তো ওটি থাকবে না, আপনার ওটি ডেতে আপনার একটু কঠিন হয়ে যাবে। বাকি যে নন অ্যাডমিশন, এমনি ডিউটি, ওয়ার্ডের ডিউটি, এগুলো যদি থাকে তাহলে তো আপনার হয়তো 2টা 2:30-র দিকে আপনার ডিউটি শেষ হয়ে যাবে। আমাদের অভিজ্ঞতা যেটা বলে, এক একটা প্রতিষ্ঠানে এক এক রকম। এরপরে আপনি ঘুম দিলেন। হ্যাঁ, ঘুম দিলেন, ঘুম দিয়ে সন্ধ্যার দিকে একটা নাস্তা করলেন, চা খেয়ে আপনি ক্লাস দেখা শুরু করলেন। সেদিন আর পড়লেন না, জাস্ট ক্লাসটা দেখলেন। হুম। হয়তো আর 1.5 মাসের প্লেসমেন্ট আপনাদের, এরকম করে আপনি ক্লাসগুলো করতে পারবেন না এরকম না। আপনি একটু রাত্রে সময় দেন। হুম। সন্ধ্যা থেকে একটু কোয়ালিটি সময় দেন টেবিলে, ইনশাল্লাহ একটা ক্লাস একদিনেই শেষ হয়ে যাবে আশা করি। আর ওটি তে একটু ঝামেলা হবে, সেটা একটু মেনটেন করতে হবে একটু। এই তো। তবে এরকম না যে এটা হবে না, ঠিক আছে, করা সম্ভব। একটু কঠিন, কিন্তু সম্ভব। থ্যাংক ইউ। আহ, আপু আশা করি বুঝতে পারছেন। হুম। আপনার নন অ্যাডমিশন যে ডিউটি গুলো আছে, নন ওটি ডে, এই ডে গুলোতে কাজে লাগাইতে হবে ভালো মতো। আচ্ছা, আর আর কারো কোনো কোশ্চেন?
আশা করি আর কোনো কোশ্চেন নেই আমাদের। সর্বোপরি একটা কথাই বলবো, চান্স পেতে হলে দুইটা কাজ করতে হবে। সেটা হলো যে বিশ্বাস করতে হবে যে আমার দ্বারা চান্স পাওয়া সম্ভব এবং আমি চান্স পেতে চাই। এই বিশ্বাস যার মধ্যে আছে এবং আমার দ্বারা সম্ভব, তাদের চান্স হবে, প্রথম কথা। দ্বিতীয় কথা, স্টুডেন্টের গাইডলাইন টোটালি ফলো করতে হবে। হ্যাঁ, টোটালি চোখ বন্ধ করে স্টুডেন্টের গাইডলাইন ফলো করতে হবে। কোন ক্লাস ভালো হলো, কোন ক্লাস ভালো হলো না, আর একটু ভালো বুঝতে চাই, এইগুলো করা যাবে না। আপনাকে যতটুকু বোঝানো হয়েছে মোর দেন এনাফ। আপনি যদি বেশি বেশি বুঝতে চান তাহলে আপনাকে পাস করতে হবে। জানেন, জানাটা দোষের কিছু না, কিন্তু এখন কোনগুলো জানতে হবে এবং কোনগুলো জানা যাবে না, এটাও আপনাকে ডিসিশন করতে। চান্স পেতে হলে যেমন খুব ভালো মতো পড়া জরুরি, খুব ভালো মতো ছেড়ে দেওয়াও জরুরি। কিছু কিছু টপিক আপনাকে ছেড়ে দিতেই হবে, আপনি ধরতে পারবেন না। ধরতে গেলে আপনার ওইটা ব্রেনের মধ্যে অকুপাই করে যাবে। মেইন যে টপিক গুলো আছে, যে মেইন যে বিষয়গুলো আছে, ওইটার থেকে আপনি দূরে সরে যাবেন। সো আপনাকে কিছু বিষয়ে খুব ভালো মতো পড়তে হবে, এটা যেমন জরুরি, খুব আবার কিছু বিষয় খুব ভালো মতো ছেড়ে দিতে হবে, এটাও জরুরি। সো আপনারা যেহেতু বিশ্বাস করছেন জন্যই স্টুডেন্টে ভর্তি হয়েছেন, নিজেদের প্রতি বিশ্বাস আছে, বাকিটা স্টুডেন্টের উপর ছেড়ে দেন, জাস্ট স্টুডেন্টকে ফলো করেন। আশা করি ইনশাল্লাহ আপনাদের জানুয়ারি, ডিসেম্বর 2026 এটা ক্র্যাক হবে। এছাড়া আপনাদের যদি কোনো কোশ্চিন অ্যারাইজ করে আপনার আমাদের গ্রুপে লিখেন, এবং আপনাদের এসসিপিএস এর যে বিষয়গুলো আমি দেখবো ইনশাল্লাহ, পার্সোনালি আমাকে নক করেন, গ্রুপে লিখেন। হ্যাঁ, আমরা রেসপন্স করব। একটা কোশ্চিন আমাদের আছে। আচ্ছা, এই যে ডক্টর নীলা একটা কোশ্চেন করছেন যে এত কম সময়ে কি পড়া যাবে? অনেক সময় আপু, আপনি পড়তে শুরু করেন না, দেখবেন যে এত সময়। হুম আমরা ওইভাবে পড়ছি, আসলে অনেক সময়। হ্যাঁ, আমি জাস্ট একটু উদাহরণ দিই। একটা ক্লাস যদি আপনাদের 3 ঘন্টা হয়, ধরেন শনিবারে ক্লাস থাকবে, শনিবারে বিকেলের দিকে আপলোড হবে। আপনি সুন্দর মতো একটা ঘুম দিয়ে সন্ধ্যার পর থেকে ক্লাসটা শুরু করলেন। 3 ঘন্টার ক্লাস 7টায় শুরু করলে 8টা, 9টা, 10টা, 11টা এবং 12টার মধ্যে আপনার ক্লাস শেষ হবেই হবে, যদি আপনি অন্য কোনো কাজে এনগেজ না থাকেন। এরপরে খাওয়া দাওয়া করলেন, খাওয়া দাওয়া করে ঘুমায় গেলেন। এরপর রবিবার আসলো, রবিবারের দিনটা আপনি কিভাবে কাজে লাগাবেন? রবিবারে একটু পড়ে নিলেন, রবিবারে পড়লেন, দেখেন সারাদিন নিয়ে যদি 4 ঘন্টা পড়েন আপনি ওই টপিকটা, এনাফ। এরপর সোমবারে আবার আপনি 4 ঘন্টা পড়লেন, সোমবারে 4 ঘন্টা পড়লেন। এরপর মঙ্গলবারে আপনার লেকচার ক্লাসের আগে আপনি এক্সাম দিয়ে নিলেন, এক্সাম দেওয়ার পরে আপনি সলভ ক্লাস করলেন, সলভ ক্লাস করে আপনি দাগায় নিলেন, দেন আপনি মঙ্গলবারে লেকচার ক্লাসটা করলেন। বাকি শিডিউল গুলো এরকমই চললো, দেখবেন যে কত ইজি হয়ে গেছে আপনার পড়াটা। ঠিক আছে। আর এই যে পাবলিকেশনের বিষয়ে রেসপন্স করছে, আপনারা যে কোনো বই সবকিছু পাবলিকেশনে পাবেন। তো আশা করি আমাদের আর কোনো কোশ্চেন নাই, আমরা এখানেই শেষ করব। সর্বোপরি যে কথাটা বলতে চাই, স্টুডেন্টকে ফলো করেন। দেখেন, ফলো কেন করবেন? কারণ স্টুডেন্টের মতো এত ইনরিচ মানে পোস্ট গ্রাজুয়েশন প্ল্যাটফর্ম কিন্তু ডেন্টিস্ট্রিতে আর নাই। এবারও যে একটা মানে খুব কম পরিমাণে চান্স পাইছে, সেটা হলো 16 জন। এই 16 জনের মধ্যে 13 জন কিন্তু স্টুডেন্টের প্রোডাক্ট। ঠিক আছে। আর বাকি 3 জন যে মানে স্টুডেন্টের কোচিং করে নাই, এই তথ্য কিন্তু আমাদের কাছে নাই। হয়তো কোচিং করছে কিন্তু আমাদের রেজিস্ট্রেশনে নাই বা অন্য কোনো কিছুতে নাই, বা কোনো না কোনো ভাবে স্টুডেন্টের টাচ পাইছে তারা। স্টুডেন্টের টাচ তারা আমার বিশ্বাস যে পাইছে। সো ওটা যদি বাদও দেই, তাহলে 16 জনের 13 জন হলো আমাদের স্টুডেন্টের। সো আপনারাও ইনশাল্লাহ স্টুডেন্ট পরিবারের গর্বিত সদস্য হবেন, সেই প্রত্যাশা ব্যক্ত করি। এবং সর্বশেষ আর কোনো কথা নাই। আহ, আমাদের জন্য দোয়া চাই। দেখা হবে ইনশাল্লাহ ফেলিসিটেশন প্রোগ্রামে আপনাদের সাথে সরাসরি ইনশাল্লাহ। সে পর্যন্ত ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। শেষে একটা কথা আমাদের স্টুডেন্টের ইউনিভার্সাল একটা কথা, যে ইট অলওয়েজ সিমস ইম্পসিবল আনটিল ইটস ডান। প্রত্যেকটা কাজই কঠিন মনে হবে যতক্ষণ না এটা আমরা শেষ করতে পারি, ক্র্যাক করতে পারি।
সো আমরা যেদিন এফসিপিএস শেষ হবে সেদিন মনে হবে যে এই জার্নিটা কত ইজি ছিল, কত সহজ ছিল। ঠিক আছে, সে পর্যন্ত দোয়া চাই, আপনাদের জন্য দোয়া করে আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।